চিকেন দিয়ে কত রকম রেসিপি না রান্না করা যায়। আজকে আমি তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিকেন বল কারি। এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। প্রথমে আমি ব্রয়লারের মুরগির বুকের মাংস নিলাম, নিয়ে ব্লেন্ডারে পিষিয়ে নিলাম। এখন দিব সয়া সস 2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করলাম, সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আদা 1 চামচ এবং রসুন 1 চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে মিশাতে আমি এটার সাথে ভিনেগারও দিয়ে দিলাম। ভিনেগার না থাকলে তোমরা লেবুর রস দিতে পারো। 10 মিনিট রেখে এখন আমি গরম তেলে গোল গোল করে ভেজে নিব। চিকেনের এই পিসগুলো গোল গোল করে হওয়াতে হয়তো এর নাম চিকেন বল। আমারটা বেশি গোল হয়নি, কারণ আমি সয়া সস আর ভিনেগারের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে ডোটা নরম হয়ে গেছে। তোমাদের যদি এরকম নরম হয় তোমরা সামান্য বেসন ইউজ করবে। তারপরে লাল করে ভেজে উঠিয়ে ফেলবো। একদম সহজ রেসিপি, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। এই রেসিপিটার আরেকটা নামও দেওয়া যায়, বিজি লাইফে ইজি রেসিপি। একদম ইজি, বিশ্বাস করো তোমরা। তারপরে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন সামান্য 1 চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, প্যাকেটের গরম মশলা ইউজ করলাম আমি। তোমরা রাঁধুনিও ইউজ করতে পারো, আমি আরকু ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব ভাজা চিকেন বলগুলো। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু চিকেন আবার ব্লেন্ড করা, এগুলি হতেও সময় লাগে না। এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা আলু। অনেকে আলু দেয় না, তোমরা ইচ্ছা করলে আলুটা স্কিপ করতে পারো। আমি আলু দিলাম কারণ আমার ঘরে আলু পছন্দ করে, বাচ্চারা অনেক পছন্দ করে খেতে। আর এই রান্নাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশিই লাগে, যেহেতু কারি রেসিপি, একটু ঝাল ঝাল না হলে স্বাদ আসে না। তারপরে সবার লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে 5 মিনিট রেখে সার্ভিং ডিশে পরিবেশন করব। দেখো কালারটা কি সুন্দর আসছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তোমরাও বাসায় ট্রাই করবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।